রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পরে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 21 বার পরে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, উপকার পাবেন, আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আপনার চেয়ে খুশি আর কেউ থাকবে না। আপনি মনে মনে বলবেন, এই আমলটি আরো আগে কেন পাইনি? কোনো সমস্যা নেই, এখন পেয়ে গিয়েছেন। আমলটি করুন, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে মনকে স্থির করে দেখবেন সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। শুরুতে বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতে কি করতে হবে? আমলটি করার ক্ষেত্রে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন কিবলামুখী হয়ে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, অনেক বড় বড় অপরাধ করেছি। আমার জীবনের সকল ধরনের অন্যায় অপরাধ আপনি ক্ষমা করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতে, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। এরপর আপনি কি করবেন আমি পরে বলে দিচ্ছি। আগে আমার দেখায় নিয়ম, সেই দোয়াটি আপনি মুখস্থ করে নেবেন। একেবারে ছোট দোয়া, তো আপনি মুখস্থ করতে পারবেন, বেশি কষ্ট হবে না আপনার। প্রিয় ভাই বোনেরা, তাহলে আমি সেই দোয়াটি আপনাদেরকে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করে সবাই। তারপর আপনি মনে ধরেন যে আমার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। এবার কতবার পাঠ করবেন? গুনে গুনে 21 বার পাঠ করবেন, 3টি ফু দিবেন। এরপর পাঠ করবেন একটি দোয়া, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপর একটি ফু দেবে। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে একটু ফুদেন প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় দীর্ঘদিন হয়ে গেছে আপনি বিবাহ শাদী করেছেন, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনার সন্তান নেই, আপনি অস্থির হয়ে পড়েছেন, আপনার অর্থ সম্পদ রয়েছে অনেক, কে খাবে অর্থ সম্পদ, কে দেখাশোনা করবে, আপনি লোক খুঁজে পাচ্ছেন না, আপনার একটি সন্তানও নাই। তো এমন অবস্থায় দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছেন। কোন দুশ্চিন্তা পেরেশানির মধ্যে থাকতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলে সাথে সাথে দান করবেন। তার কারণ সকল কিছুর খাজানা হলো রব্বুল আলামিনের কাছে, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকেও দান করেছেন, নবী এবং রাসূলগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছেন। যখন শেষ বয়সে সন্তান চেয়েছে, সন্তান দান করেছেন। তো আপনি আমিও যদি চাইতে পারি মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন আপনার কোল জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছে। কোন সন্তান দরকার, পুত্র সন্তান, কন্যা সন্তান, যা দরকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন ফয়সালা হয়ে যাবে। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমলটি করতে থাকবেন এবং বেশি বেশি দান সৎকার করবেন। আপনার সাধ্য অনুযায়ী আপনি দান সৎকার করতে থাকবেন এবং বেশি বেশি দোয়া করবেন, এই আমলটি চালিয়ে যাবেন। অল্প দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানাবেন ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, মানুষের ক্ষতি কখনো করা যাবে না, উপকারের কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না এবং 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।